মেলা মানেই আনন্দ। মেলা তো আর আজকাল বসেই না। তো আমাদের বাড়ির পাশেই একটা মেলা বসেছে, আমি এখন সেই মেলাতে এসেছি। মেলা মানেই খাওয়া দাওয়া, জমজমাট আনন্দ। কিন্তু আমি এসেছি একটা বঁটি কিনবো বলে। আমার অনেক দিনের শখ ছিল একটা বড় ভালো বঁটি হবে, ঝপাঝপ করে কাটবো। ও চাকু ছুরি যাই থাকবো না কেন, ও বঁটি আমার একটা চাই। তো আমি এখন বঁটি কেনার উদ্দেশ্যে রওনা হচ্ছি ঠিক কথায়, কিন্তু রাস্তায় কী কী দেখছি, কী কী করছি সেগুলো তো অবশ্যই আমি দেখাবো। টোটো করে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল যদি সাইকেল চালিয়ে আসতাম আমার মানে তাহলে আরও বেশি ভালো হতো, তাই না? সাইকেলটা চালিয়ে ভোঁ করে বসিয়ে নিয়ে চলে যেতাম। না, বাইকেও আমি যেতে পারতাম। কথা বলতে বলতে দেখুন একটা গাছের দোকান, এই দোকানটা একটু দাঁড়ালাম, দেখলাম কি আছে, তারপরে আমি মেলায় গেলাম। এটা হলো মেলার গেট। কি সুন্দর সাজিয়েছে না গেটটা! ঠিক মনে হচ্ছে যেন কালী পুজোর আলোকসজ্জা। ওই তো আমাদের সেই, আমরা বলতাম না হাওয়া মিঠাই, এখন কেউ কেউ দেখতে পারে রাস্তায় দুপুরবেলা সেই ঘন্টা বাজিয়ে হাওয়া মিঠাই আসছে। হাওয়া মিঠাই নেই। এই বাঁ দিকটাই হচ্ছে টিকিট কাউন্টার। তারপর আমরা সোজা ঢুকবো মেলা প্রাঙ্গণে। দাঁড়ান একটু দেখাই। ঠিক বাঁ দিক থেকে ডান দিকটা আমি ঘুরিয়ে দেখাই, এটা ঠিক মেলায় ঢোকার আগের জায়গাটা, মানে যেখানে অনেক লোকজন আসছে যাচ্ছে। এই মাঠটা কিন্তু এখন ঘিরে দিয়েছে। এখানে কিন্তু আগে খুব ভালো আর কি মাঝে মাঝে টুর্নামেন্ট বেরোতো। তো এখন এখন তো মেলায় যায়, তারপর টুর্নামেন্টের গল্প না হয় একদিন পরে হবে। মেলা মানেই কত স্মৃতি, ছোটোবেলাকার অনেক কথা মনে পড়ে যাচ্ছে। আমরা মাঘের মেলা দেখেছি পান্ডুয়াতে, পয়লা মাঘ মাঘের মেলা অনুষ্ঠিত হয়। আর সেই মেলা চলে 1 মাস, 1 মাস মানে 1 মাস 15 দিন চলে। শিবরাত্রির পর সেই মেলা উঠে যায়। ভাঙা মেলায় যাও, প্রথম মেলায় যাও। তো আমাদের ওখানে আবার ভাগ ভাগ ছিল, প্রথম দিন অন্যরা যাবে, দ্বিতীয় দিন অন্যরা যাবে, তৃতীয় দিন অন্য সম্প্রদায় যাবে। এইভাবেই মেলাটা হতো। ওই মেলাতে গিয়ে একবার আমার ঘড়ি চুরি হয়ে গেছিলো। ঘড়িটা খুব ভালো ছিল, আমার মিস্টার বাইরে থেকে এনে দিয়েছিলেন। খুব কদিন মন খারাপ হয়েছিল, তারপরে ও আবার যখন বাইরে গেছিলো তখন একটা ঠিক ওরকম ঘড়ি এনে দিয়েছিল। তো এই মেলাতে কি কি দেখছি, মেলাতে ঢুকি আগে, তারপর তো আপনাদের দেখাবো। এখানকার মেলাতে কিন্তু নানান ধরনের জিনিসপত্র আসে, কিন্তু আমার কাজের বঁটিটা এসেছে কিনা আগে আমাকে দেখতে হবে। তো ডান দিকে দেখি গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার। গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারে অনেক কিছু ভাজে, কিন্তু যাই বলুন বাবা, মেলার ওই তেলগুলো কিন্তু খুব তেলচিটে গন্ধ বেরোয়। আমার মেলার মিষ্টি একটুও ভালো লাগে না খেতে। এখানে কি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তা আমার মনে মনে হচ্ছিল, বলছিলাম দাদা ফ্রিটা দিয়ে দিন না, আমি নাই বা কিনলাম, ফ্রি তো আপনি দেবেনই, সে ফ্রিটা দিয়ে দিন, তাহলে বেশ ভালোই লাগবে। তবে মাঝখানের রোটাতে কেবলমাত্র মেয়েদের সমস্ত জিনিসপত্র গয়নাগাটিতে ভর্তি। এত গয়নাগাটি আর পরে আর কি করব, চলুন সামনের দিকে একটু যাই। যত দূর যাচ্ছি ততই খালি দেখছি গয়নাগাটির দোকান, একটার পর একটা খালি গয়নারই দোকান। তো গয়নার দোকানগুলো দেখি, দেখতে দেখতে তারপর পৌঁছে গেলাম একটা বন্দুকের দোকানে। আমার মনে ছিল ছোটোবেলার মতো একটা বন্দুক কিনি, কিন্তু কিনলাম না, কারণ কী আর ফোটাবে। তবে হ্যাঁ, আমি কিন্তু এই বন্দুক মাঝে মাঝে আমাকে কিনতে হয়, সেটা হচ্ছে আমার ছাদ বাগানে যখন হনুমান আসে, সেই হনুমান তাড়াতে আমি মাঝে মাঝে একটু করে ক্যাপ বন্দুক ফাটাই। ফাঁকা মেলা কিন্তু কোনো সময় ভালো লাগে না। মেলা বেশ ভিড় হবে, জমজমাট হবে, বেশ ঠেলাঠেলি করে ঢুকবো, সেটাই বেশি ভালো লাগলো। আপনারা নাগরদোল্লা চড়েন? আমি নাগরদোল্লা চড়তাম খুব, কিন্তু নাগরদোল্লায় সেই একবার অ্যাক্সিডেন্ট হলো না। না না, সেই সময় আমি ছিলাম না, সেই অ্যাক্সিডেন্টের কথা ভেবে আর উঠি না। এই বুড়ো বয়সে হাত পা ভেঙে পড়ে থাকলে কেউ দেখার নেই, আর আমার ছাদের গাছগুলোও চলে যাবে। মেলাগুলো এত দূরস্থ। ফার্নিচার খুব ভালো আসে, এখান থেকে অর্ডার করলে বাড়িতে এরা পৌঁছে ডেলিভারি আর কি করে দেয়। তো এখানকার ফার্নিচার, আমাদের হাওড়ার ফার্নিচার সবসময় খুব ভালো হয়। ও মা, কত গল্লু মল্লু দেখো টেডি বিয়ার। টেডি বিয়ার আর কিনে কাজ নেই। সামনের দিকে যত এগোচ্ছি ততই একটা একটা করে দোকান আসছে, আর আমি আপনাদের একটা একটা করে দোকান দেখিয়েই যাচ্ছি। প্রতিটা মেলায় কিন্তু বুক স্টল থাকে, আমি বুক স্টল থেকে প্রতিবারই কিছু না কিছু বই কিনি, মানে ধর্মগ্রন্থ কিনি আর কি। গল্পের বইতে তো বাড়ি বোঝাই হয়ে গেছে। খুঁজছি আমি বঁটি, দেখি এই দোকানটা একটু যাই, কি বলে দেখি। যারা কাঠের চিরুনির খোঁজ করেন তারা কিন্তু মেলাতে এসেই পেয়ে যাবেন। আর এমন কিছু কিছু জিনিস আমরা কিন্তু মেলাতেই পাই, দেখবেন শত চেষ্টা করেও মেলা ছাড়া আপনারা কোথাও এগুলো খুঁজে পাবেন না। এমনি যেগুলো পার্মানেন্ট দোকান সেই দোকানে কিন্তু অনেক জিনিস থাকে না, কিন্তু মেলাতে এলে দেখবেন ঠিক পাবেন। এই যে দেখুন, এই যে বঁটিটা দেখাচ্ছে নারকেল কোড়ার বঁটি, এটা নাকি টেবিলের মধ্যে রাখলে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়। না, আমার এই বঁটি চাই না। এটা হচ্ছে 225 টাকা। এটা সব দাম লিখা, 125 সব দাম লিখা।
এটা কি নাম আমি কিন্তু আজ অবধি উদ্ধার করতে পারলাম না। যাই হোক একটা নিয়ে নিই। চলো এবার একটু খাওয়া দাওয়া কী হচ্ছে একটু দেখতে হবে, এবার খেতে হবে। অনেকক্ষণ ঘোরা হলো, কি গরম করছিল বাপরে বাপ, একটা গুমোট ভাব যেন। এত গরম করছিল যে বেশিক্ষণ আর ঘুরতে পারছিলাম না। তো ঘুরতে না পারলে কী হবে, খেতে তো হবে। মেলায় এসে না কিছু খেলে কি করে ভালো লাগবে। মেলা মানে আগে আমরা জানতাম নাগরদোলা, এখন আর নাগরদোলাটা খুব কম দেখা যায়, নাগরদোলা আর থাকে না। আচ্ছা নাগরদোলা কথার মানের অর্থটা কি, মানেটা কি আমার জানা নেই। নাগরদের নিয়ে দোলানো হয় না আদরে গোবরে তাদেরকে দোলানো হয় বলেই সেটাকে বলা হয় নাগরদোলা। আচ্ছা আপনাদের কি জানা আছে নাগরদোলা কথাটার অর্থটা কি? তো সেই নাগরদোলা কিন্তু আমি এখানে এসে দেখতে পাইনি, তবে দেখি সামনের দিকে এগিয়ে যদি দেখতে পাই। যে আমরা যত ভালোই রাঁধুনি হই না কেন, মেলার এই পাপড়ি চাট এগুলোর কিন্তু আলাদা একটা ভালো লাগা আছে, যাই বলুন না কেন। একটা সেলফি জোন আছে, এই সেলফি জোনে সবাই আসছে ছবি তুলছে, বেশ ভালো লাগছে। এখন এটা একটা আলাদা মাত্র সংযোজন হয়েছে সমস্ত জায়গায়, বিয়ে বাড়িতে, কোনো হোটেলে, পার্কে, এখানে আবার দেখছি মেলা প্রাঙ্গণেও হয়ে গেছে সেলফি জোন। ব্যাস হয়ে গেছে তৈরি, চলো এবার পাপড়ি চাট খাও। একটু পাপড়ি চাট খেয়ে নিই। ধরো কাঠিটা ধরো, কাঠিটা ধরো এখানে। ঠিক আছে। এবার একটা ধূপের দোকান দেখে এলাম, আমার খুব প্রিয় হচ্ছে চন্দন ধূপ। আমি চন্দন ধূপই বেশি ব্যবহার করি। বললাম এক প্যাকেট চন্দন ধূপ দিয়ে দিন। কটা কাঠি আছে ঠিক বলতে পারলাম না, তবে উনি আমাকে একটা কাঠি গিফট হিসাবে দিয়েছেন, আর বলছেন বাড়িতেও আমরা দিয়ে আসি। যে কতটা দরকার নেই, পাশে এই এই যে পেয়ে গেছি আমার বঁটি। এক রাউন্ড ঘোরা হয়ে গেল, খাওয়া হয়ে গেল, তারপর দেখা মিলল বঁটির দোকানের। বটিটা বেশ ভালোই হয়েছে। এর পরের দিন আমি যা যা রাঁধবো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। দেখুন দাদা কি সুন্দর করে বটিটা আমাকে ঢুকিয়ে দিচ্ছেন। উনি আবার আমাকে বললেন এখনকার মেয়েরা তো আর বটি দিয়ে কাটে না। আমি বললাম আমি তো এখনকার বুড়ি, তাই আমি কিন্তু কাটি। শেষমেশ আমার মিস্টার চলে এলেন আচারের দোকানে। উনি জানেন তো খুব আচার খেতে ভালোবাসেন, রাত্রিবেলা রুটির সাথে প্রতিদিন আচার ওনার চাই চাই। তাই মেলায় এলে আমি এবারে তো বঁটি খুঁজেছি, উনি কিন্তু আচারের দিকে ওনার চোখ যাচ্ছিল, কোথায় গেল আচারের দোকান। আমরা মেলা থেকে বড়ি ফড়ি পাঁপড় ফাঁপড় কিনি না, কিন্তু আচারটা আমরা কিনবই। কত ধরনের মেলায় আচার পাওয়া যায় বলুন, কাঁঠালের আচার, মিক্সড আচার, কুলের আচার, আমের আচার ছাড়াও বাঁশের আচার। ওহ সত্যি কথা, এগুলো কিন্তু মেলাতেই কেবলমাত্র আমরা দেখতে পাই। আর এই মেলাতে এলে আচার না কিনে কিন্তু কোনো দিন আমরা বাড়ি যাব না। আমি দু ধরনের অবশ্য আচার কিনেছি। এতক্ষণ ধরে তো মেলাটা দেখলেন, আচ্ছা কাকে দেখতে পাননি বলুন তো? সেই মানুষটাকে দেখতে পাননি এখন অবধি, এই যে এনাকে, যিনি ফু দিয়ে দিয়ে সেই বাবল তৈরি করেন আর বাচ্চারা ছোটে।
সত্যি কথা বলতে কি আমিও একটা কিনেছি, আমার খুব প্রিয়। আমার ছেলে, আমি, আমরা সবাই এগুলো বাড়িতে এসে ফু, ফু দিই। তারপর আমি তো পারি না, ওরা তবে একটু আধটু পারে। মানে এরা দেখুন যেখান থেকে নিয়ে দিচ্ছে সেটা কিন্তু একটা বড় জায়গা, আর আমাদের দেয় ছোট্ট, ছোট্ট জায়গায়। কেমন লাগলো মেলাটা আপনাদের? আমার তো আজকে খুব ভালোই আনন্দ হলো। সারাটা সন্ধে খুবই আনন্দে কাটলো। আমি ভ্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে। যতক্ষণ না ফিরে আসছি দেখতে থাকুন পুরনো ভিডিওগুলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।